বেলালের অনেক লম্বা আলোচনা গো মুসলমান। বেলালকে বিক্রি করে দিলেন উমার কাছে, জোরে বলো আল্লাহু আকবার। বেলালের বাবা রাবা ছিলেন তৎকালীন জামানায় একজন কৃষক, তৎকালীন জামানায় ভালো একজন কৃষক। ফসল বুনতেন, ফসল লাগাইতেন, ফসল কাটতেন, সুন্দর একজন কৃষক ছিলেন বেলালের বাবা। বিক্রি করে দিলেন। বেলাল বকরি চড়ায়, বেলাল মেষ চড়ায়। বেলাল মুসলমান শুনে নাও, বেলাল শুধু কান্দে আর কয় আল্লাহ, এই সব কিছুর মালিক আমি, তুমি আল্লাহ। কারণ হায়াত মৌতের মালিকও তুমি আল্লাহ, আমার মালিকও তুমি আল্লাহ, তুমি ছাড়া কিছু নাই, সব কিছুর মালিক তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়ার কাছে খবর আসলো, উমাইয়া রে, তোমার কিনা গোলাম কি জন্য কবিতা আবৃত্তি করো গো? আমাদের বকরিগুলো খানা খায় না, মেষগুলো খানা খায় না। সবাই তাকায় থাকে, শুধু বেলালের মুখের দিকে তাকায় থাকে। অথচ বেলালের বকরিগুলো পাথর চেটে চেটে খায়। বেলালের বকরির চেহারাগুলো ভালো হয়ে গেছে, তাজা হয়ে গেছে। কারণ বেলালের পশুগুলো, বেলাল যেগুলো পালন করেন, একটা প্রাণী বেলালের চেয়ে বিরক্ত করে না। শুধু এই মাটি মরুভূমির প্রান্তরে পাথরের মধ্যে চাটা দেয়, আর সঙ্গে সঙ্গে পেটটা ভরে যায়। জোরে জোরে বলো মারহাবা। উমাইয়া ডাকতে বলে, বেলাল, ও বেলাল শোনো, তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। তোমার খাওয়াই কে? তোমার আমার আল্লাহ। তোমার বাসায় রাখছে কে? আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলো আল্লাহ। বলেন আরে বেলাল না, তোমার মালিক আমি, তোমাকে করাই করেছি আমি, এই জমিনের মালিক আমি, তোমার মালিক আমি, খাওয়ানোর মালিক আমি, পরানোর মালিক আমি, সুতরাং দ্বিতীয় কোনো মালিক নাই। বেলাল বলে না, আমার আল্লাহ বলে আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। উমাইয়া বলে, বেলাল রে, ও বেলাল, কালেমা ছেড়ে দে, ওই কবিতা ছেড়ে দে, নাই তোর খানা বন্ধ। রে বেলাল, খানা বন্ধ হয়ে গেল। বেলাল কবিতায় কালেমা ছাড়ে নাই। বেলালকে উমাইয়ার গোলামেরা তার নির্যাতন চালাইতে লাগলেন। উমাইয়ার যন্ত্রণায় বেলাল কষ্ট করে কান্দে আর বলে, আমার মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি আমার রব, তুমি আমার সব। বেলাল চোখের পানি ছেড়ে কান্দে। বেলাল আল্লাহকে বলে না। আমার মুসলমান গভীর মনোযোগ, এই বেলালকে কি করলেন শুনে নাও। উমাইয়ার দুষ্ট মানুষেরা বেলালের আঘাতের পর আঘাত করতে লাগলেন। বেলালকে মরু প্রান্তরে টানাটানি করা হলো। বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো। বেলাল শুধু কান্দে, আহাত আহাত বলে কান্দে আর চোখের পানি ছেড়ে বলে, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, এই মানি না মানি না, হারজ মানি না, মানি না মানি না, হারজ মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা
পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি বলো আমার জীবনের মালিক এই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো এই মানি না হারজ মানি না হারজ মানি না হায়াত মউতের মালিক তুমি কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো এ মুসলমান গভীর মনোযোগ বেলাল চোখের পানি ছেড়ে কান্দে উমাইয়ার দুষ্ট বেঈমান মুনাফিকরা বেলালকে নির্যাতন করে বেলাল বলে পৃথিবীর মানুষেরা এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো আমি বেলালের জীবন থেকে একটা সেকেন্ডের জন্য কালেমা সরাইতে পারব না বেলাল কান্দার কয় মালিক মরণ যদি আসে হাসি মুখে যেন মরণ হয়ে যায় রে আমার আল্লাহ তবু যেন ঈমান না হারাই ফেলি রে আমার আল্লাহ চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে হযরত বেলাল উমাইয়ার হুকুম হলো যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়ে প্রহার করো বেলালের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রাখছেন বেলালকে আসতেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কিছু দিনারের বিনিময় ও মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করাই করলেন লম্বা ইতিহাসটা মুসলমান বেলালের বুকের উপর থেকে পাথরখানা যখন সরিয়ে দিল বেলাল একটা চিৎকার মেরে বলে আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের হাতে পায়ে রশিগুলো ছেড়ে দিয়া বুকের মধ্যে টান দিয়া কয় বেলাল রে ও বেলাল আমি নবীর প্রেমিক বেলালকে তোরে নিয়ে যাব রাসূলের কদমের মধ্যে বেলালকে নিয়ে যাওয়া হলো আমার নবীর কদমের মধ্যে পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমাইয়ার কিনা গোলাম ছিল আমি কিছু অর্থের বিনিময় তারে নিয়ে আসি আপনার কদমের মধ্যে অপরাধ হলো বেলালের মধুর কালেমা পড়া নবী গো উমাইয়ার নবী এই বেলাল দুনিয়া চাই না দুনিয়ার মুকাফিকি নয় দুনিয়ার বাড়ি গাড়ি চাই না বেলাল শুধু আপনাকে চেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রবকে চেয়েছে তার অপরাধে বেলালের সমস্ত গায়ের মধ্যে আজকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বেলাল নবীর কদমের মধ্যে গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল বেলালকে নবী রহমতের নবী বুকের মধ্যে নিয়ে বলে বেলাল আজ থেকে আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম বেলাল পড়ে নে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
কত কষ্ট কালেমার জন্য হয়েছে, আমাদের তো কোনো কষ্টই নেই বাবা। মুসলমানের গর্ভে জন্ম নিয়েছি, কালেমা পড়েছি। বেলাল নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব নবীর কাছে আসলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি কালেমার দাওয়াত দেয়। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর কদমের মধ্যে আসলেন, এসে দেখে বেলাল রাসূলুল্লাহর বাম পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। নবী আজকে যেমন আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব একই কাতারে বসে আছে, এরকম বেলাল নবীর পাশে বসে আছে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, আমাদের তো মন চায় আপনার কদমের মধ্যে আসতে, আমাদের মন চায় আপনার কালেমা পড়ে মুসলমান হতে। কারণ তৎকালীন জামানার মানুষগুলো বড় বেঈমান ছিল। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াগুলো তারা বলবে আমান্নাত, ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাহুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলের দ্বারা তারা বলবে ইমানদার, মুত্তাকিন, জোরে বলেন ঠিক কি না? আমার মুসলমান বাবারা, তারা বলবে হাবিব আপনার কদমের মধ্যে আছি, আমরা আপনার দলের লোক, আমরা মুমিন হয়েছি, মুত্তাকিন হয়েছি, মুমিন হয়ে গেছি। আল্লাহ বলে হাবিব রে, ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়, আপনার লগে একটা আছে, আপনার সঙ্গে বেঈমানি করার জন্য আছে। ওই সমস্ত ধোঁকাবাজ বেঈমানদের জন্য আমি রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কয়টা জাহান্নাম? যাবেন কিটা কিটা? যাবেন? একটা মানুষও যাবে না। এ মুসলমান, বারুইয়া এলাকার মানুষগুলো অত্যন্ত চালাক। হুজুর জাহান্নামে যাইবো যদি, তবে জান্নাতের বাগানে বসলাম কেন, ঠিক কি না? আল্লাহ তুমি যেহেতু জান্নাতের বাগানে বসাইছো, আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই জান্নাতের মালিক বানায়া দিও। আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, যেদিন পিতা পুত্র সব পর হয়ে যাবে, যেদিন আপনজন পর হয়ে যাবে রে আল্লাহ, যেদিন আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে, সেদিন আল্লাহ এই জান্নাতের বাগানটা আমাদের উপহার দিয়ে দিও। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিন মুত্তাকিন যারা হবে তাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? এমনি মাটির মধ্যে বসে আছেন লাভের জন্য, লসের জন্য নয়। আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন অত্যন্ত লাভবান মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। কারণ জান্নাতের বাগানে জাহান্নামীরা আসতে পারে না। জান্নাতীদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা। জাহান্নামীদের জন্য তৈরি করে রাখছে আমার আল্লাহ 7টা জান্নাত। ও আমার আল্লাহ, যেহেতু তুমি আমাদের জন্য 8টা জান্নাত খুলে রাখছো গো আল্লাহ, তুমি যে কোনো একটা জান্নাতের মধ্যে আমাদের দিয়া দিও তোমার হাবিবের ইজ্জতের খাতিরে গো আল্লাহ। এই মাহফিলের ইজ্জতের খাতিরে, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ, তুমি যদি আমাদের নাজাত দাও, পৃথিবীর মধ্যে কাউকে কৈফিয়ত দিতে হবে না গো। যদি পৃথিবীর মধ্যে তুমি জাহান্নামে দাও, তোমার লস হবে না, লাভ হবে না আল্লাহ। তোমার হাবিবের ইজ্জতের খাতিরে, মাহফিলের খাতিরে আজকে যারা এই ময়দানে বসেছি, আমাদের তুমি জান্নাত দিয়ে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীদের জন্য 8টা জান্নাত খুলে রাখছে আল্লাহ, জাহান্নামীদের জন্য 7টা জাহান্নাম খুলে রাখছে। সব ফয়সালা করে দিয়েছে, জাহান্নামীরা কোথায় যাবে, জান্নাতীরা কোথায় যাবে, ফয়সালা দিয়েছে ভালো ব্যক্তির জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা,
আমার নবী কয় বেলাল, ও বেলাল আগামী কাল আসবি না? মনে আছে বেলাল রে আগামী কাল আসবি না? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম ছাড়া একটা মিনিটের জন্য আমার বাঁচা সম্ভব নয়। আল্লাহর নবী গো, ও মায়ার গোলামেরা কত যন্ত্রণা দিছে আমার, কত দুঃখ দিছে, কত মারছে, ঘাত প্রতিঘাতে আমার দেহের রক্ত ঝরেছে ইয়া রাসূলুল্লাহ, চামড়াগুলো চলে গেছে, তাও আমি কষ্ট পাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার কদম ছাড়া একটা মিনিটের জন্য বাঁচব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ের নবী, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, আপনার নূরের কদম খানা আমি বেলাল ছাড়তে পারবো না। নবী বলে বেলাল রে শুধু একটা দিন, আরে হুতবার শাহী বাবু জেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই, ইসলামের জন্য কতই না মঙ্গল হবে রে বেলাল, তুই মাত্র একটা দিন আসবি না? বেলাল বলে একটা দিন নয়, একটা সেকেন্ডের জন্য আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবী বললেন বেলাল তুই একটা আগামীকাল আসবি না? বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন, ডাকতে বলে আমার মালিক, ঈমান যদি কোন মানুষের হাতে থাকতো, আমি হাবশী গোলাম বেলাল রে কই ঈমান দিত না। এই তোমার হাতে ঈমান থাকার কারণে আমি বেলাল ঈমান পেয়েছি রে আমার আল্লাহ। হায়াত যদি কোন মানুষের কাছে থাকতো, আমি বেলাল রে তুমি হায়াত দিতে না রে আল্লাহ। তোমার হাতে হায়াত দিলে আমি বেলাল রে তুমি হায়াত দিছো আল্লাহ। আল্লাহ আমি নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না আল্লাহ। কাঁদতে কাঁদতে বেলাল রওনা হয়ে গেছে বাড়ির দিকে। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে তোরে আমার নবীর যে বল, আমার হুতবা লাগবো না, সাইবা লাগবো না, আবু সুফিয়ান লাগবো না, আমার আবু লাহাব রে লাগবো না, আমার বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারবো না। আমি আল্লাহর কাছে আমার বেলালের চোখের পানি অনেক দামি। আমার বেলাল নবীর কদম থেকে গেলে হাত ফেল করে মারা যাবে। আমার বেলাল কান্দে রে, দৌড়াইয়া যা, আমার হাবিবরে ডাক দে, বল আমার বেলালের জন্য ডাক দে নিয়ে আসে। জুড়ে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দে বলে বেলাল, বেলাল রে আয় আয়, ও বেলাল ফিরে যা। বেলালের কান্না বেড়ে গেল। বেলাল আর হাওমাও করে কান্দে, কারণ সন্তানকে যদি গালি দেয়া হয়, মন্দ বলা হয়, আবার যদি বাবায় ডাক দেয় রুহুল আমিন সব শোনো, দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বেলালের অভিমান বেড়ে গেছে। বেলাল হাওমাও করে কান্দার বলে আল্লাহ আমারে তুমি লয়ে যাও, আমি আর বাঁচতে চাই না, আমার নবীর কদম ছাড়া আমি আর থাকতে চাই না, এর চাইতে তুমি আমারে নিয়ে যাও, তোমার কাছে চলে যাই রে আমার আল্লাহ। আমার নবী ডাকতে বলে বেলাল আয় আয় আয়, বেলাল আয়, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাবের লাগবে না রে বেলাল আয়। যতদিন পর্যন্ত তোর খুশি আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা বানা দিলাম, আমার কদমের মধ্যে তোর চিরস্থায়ী ঠিকানা বানায় দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, রাসূলুল্লাহর কদমের মধ্যে চোখের পানির কত দাম ছিল। আল্লাহর কাছে চোখের পানির কত দাম, সুবহানাল্লাহ, চোখের পানির বড় দাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল নবীর কদমের মধ্যে জায়গা করে নিলেন। মারহাবা বলেন।
ওদিন এই রাত্রে বেলাল একটা স্বপ্ন দেখলেন। সকাল বেলা নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। নবী কয়, চেপে যাও। কি স্বপ্ন দেখেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেপে যাও, কথা বলিস না। এই স্বপ্নগুলো তো আমি অনেক আগে থেকে আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে শিখাইয়া দিয়েছে। এই বাণীগুলো তোরে কে শিখাইলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাঁদতে কাঁদতে আপনার ভালোবাসায় পড়ে যখন আমি রাত্রে যখন ঘুমাইতেছিলাম, কে যেন আমাকে ডাক দিয়ে বলে, বেলাল, এই বাণীগুলো তুমি মুখস্থ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله একদিন একটা কুলি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনে নবীকে চিপে যাও, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার। বেলাল, আল্লাহর নবী ডাকে বলে, বেলাল, তুমি প্রতিদিন এক একটা কুলি করে শুনছো, পুরোটা কি পরিপূর্ণ হয়েছে? বেলাল কয়, জি হুজুর, পরিপূর্ণ হয়েছে। নবী ডাকতে বলে, বেলাল, আয় রে আয়, আমার কাছে আয়। প্রতি রাতে যে কামরার পাশে শুইয়া বেলাল যে বাণীগুলো শুনেছি রে বেলাল, এই বাণীগুলো গোটা মক্কা মদিনার মানুষের জানাইয়া দিতে হবে। আমি নবী তোরে ডাকছি রে বেলাল, আয় আয়। বেলাল আসলে নবী কয়, বেলাল রে, আগামী দিন সাহাবীদের সামনে তোমার স্বপ্নের বিবরণ যে বাণীগুলো তুমি শিখছো সবাই তুমি শুনায়া দিবা। জোরে বলেন মারহাবা। সাহাবীদের ডাকলেন নবী, সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আমার বেলাল যেন কি বলতে চাই। সাহাবীরা বলে, হুজুর কি বলবো? হাফসি গোলাম, গোলামের বাচ্চা গোলাম কি বলতে চাই? এবারটা কি বলবো? সাহাবীদের ভিতরে অহংকার, লেখাপড়া অনেক জ্ঞানী আছে না, অনেক মাস্টার আজকের মাহফিলে অনেক জ্ঞানী আছে, যারা চিন্তা করে দূর রুহুল আমিন কিতা বলতেছে, কথা বুঝছেন আছে না বাবা? বেলাল কি বলবো? ও বেটা কি বলবো? হাফসি গোলাম আছে নবীর কদমে, নবীর মাথা দেখাইছে। নবী আর বেলাল ছাড়া কিচ্ছু বোঝে না, খালি বেলাল 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 বেলাল। একটু মনের ভিতরে একটু অহংকার আসছে। আমার নবী ডাক দিয়ে, সাহাবীরা এরকম বসে আছে, নবীজি বলছে, বেলাল বলো কি বলতে চাও তুমি? বেলাল বলে, হুজুর বলবো। বলো বলো। বেলাল বলে, হুজুর কব বলবো? কয়, আমার সাহাবীরা শুনতে চাই, তুমি বলো। বেলাল শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা যারা মক্কা মদিনায় গেছেন, বেলালের মসজিদের আজান এখনো ঠিক একই রকম আজান। বেলালের মসজিদের আজান শুনলে মদিনার ইহুদিরা পর্যন্ত দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ডিজিটাল আজান বেলালের মসজিদে হয় না, ডিজিটাল আজান আদি যুগের আজান। নবী রেশকের প্রেমে পড়ে এমন ভাবে আজান দেয় সব মানুষ কাজ কাম ছেড়ে দিয়ে দাঁড়ায় শুনে। আর আমার বিষয় আল্লাহু কত শেষ ডিজিটাল, ছোট ডিজিটাল করতে করতে খালি আল্লাহু আকবার শোনা যায়। পরে দেখি তা কি কইতে রে বা এটাই বুঝতাম না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু আজান শব্দের অর্থ আহ্বান করা, ডাকা, মারহাবা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর এই বাণীগুলো কে শোনাইল? আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, এই বাগুইলাতের বেলাল। বেলাল বলে, নবী গো, ওই সত্যার কসম করে বলি নবী গো, আমি যখন আপনার কাছ থেকে খেদমত থেকে ফিরে যখন কামরার মধ্যে বসি গো মায়ার নবী, যখন আমি বইয়া বইয়া আমি যখন ঘরের মধ্যে যাইয়া নবী গো, যখন আমি বিছনায় পিঠ লাগাই কে যেন ডাকতে বলে, বেলাল বল রে বেলাল বল, এই বাণীগুলো সব মুখস্থ কর। জোরে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাণীগুলো যে আমার কে শিখাইছে আমি বলতে পারবো না, তবে আমাকে কি যেন স্বপ্নের মধ্যে ডাকতে বলে, বেলাল বলো, আমি শুধু বলছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা ও সাহাবীরা শোনো, আমি আমার মসজিদের প্রথম মুয়াজ্জিন হিসেবে যে মসজিদের ইমাম হব আমি নবী নামাজ আদায় করব ইমাম হইয়া, তোমরা ফিজে সালাত আদায় করবা কাতারবন্দি হইয়া। এই মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমি নবী আজ থেকে নিয়োগ দিয়ে দিলাম, সাক্ষী দিয়ে দিলাম আমার বেলালকে। জোরে জোরে বলো মারহাবা। আজ থেকে এই মসজিদের মুয়াজ্জিন কে? জোরে বলেন না কে? ছেড়ে দিব? আয় হায় 12:30 বেজে গেছে বাবারে, আমার ছেড়ে দিতে হবে। 12টার ভিতরে ছাড়া নিচ্ছিল, আধা ঘন্টাতে বেশি হয়ে গেছে। আমিন বলেন না? আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। আমি ভাই প্রচন্ড অসুস্থ, কথা বলতেছি কষ্ট হচ্ছে, তবেও বলতেছিলাম আপনাদেরকে, বেলাল নিয়োগ পেলেন কার কাছে? রাসূলুল্লাহর মসজিদে প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন।
ও তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া ভালো, মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া ভালো, মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া ভালো, মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, বলো শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো, মদিনাতে কাঁদেন নবী। আরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, হায় হায় হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। জোরে বলা লাগবে, বলেন মদিনাতে কাঁদেন নবী। আর ওই মদিনায় কেমনে যাইবো বইলা দাগো খুদায় আমায়, ওই মদিনায় কেমনে যাইবো বইলা দাগো মওলা, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো, মদিনাতে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহুল রাব্বুল আলামিন। এই প্রেমের মালা পড়ে মদিনায় যেতে চাই, জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল, মসজিদ হয়ে গেলেন। কিছুদিন পরে সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো বেলাল আযান দেয়, বেলালের আযানের মধ্যে বড় ভুল। নবী কয় কি কয়? নবী গো আযান যদি আযান তো ধুরাই দেওয়া যায় না। নামাজে ভুল হলে নামাজ সুহুসিদ্ধা নাই ধুরাই পড়া যায় গো নবী। আপনার বেলাল আযান দিলে প্রচন্ড ভুল হয়ে যায়। আমার নবী ডাকতে বলে, বেলাল দেখো, বেলাল ও বেলাল তোমার নাকি ভুল হয়, তোমার নাকি আযানে ভুল হয়। বেলাল বলে, নবী গো আমি কিছু জানি না, আমার আযানে ভুল হয় কি হয় না এটা আমার আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। জোরে বলেন মারহাবা। বেলাল বলে, নবীজি আমি তো জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে কি ভুল হয়। আমার নবীজি বলতে, সাহাবীরা বলো দে কি ভুল হয়। সাহাবীরা বলতেছে, হুজুর বেলাল তো প্রচন্ড ভুল করে, সিনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন, আশহাদু, এই যে বিশাল ভুল নবী গো। আমার নবী বলে, বেলাল তোমার ভুল হয়? নবীজি আর বেলাল বলে, হুজুর আমি কিচ্ছু জানি না। আমার নবী বললেন, ঠিক আছে আমার বেলালের যদি ভুল হয় আগামী কাল থেকে তোমরা আযান দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। বেলাল আর আযান দিবে, বেলাল তোমার আর আযান দেওয়ার দরকার নাই। নবী বয়া দিয়েছে বেলালকে। পরের দিন সবে সাদেক হয় না, ফজর নবী ঘুমায় আছে, আযান হয়, বেলাল সব সাহাবীরা আল্লাহু আকবার, কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একজন চার পাঁচজন আযান দিছে। জিবরিল আমিন আয়া কয়, নবী গো আপনি উঠবেন না? উঠবো। কয় হুজুর আজকে আযান হইতো না। নবী ডাক দিয়ে বলে, এই সাহাবীরা আযান দিব না? সাহাবীরা কয়, হুজুর আমি দিছি। ওকে আমি দিছি, ওকে আমি দিছি। নবী কি কও? জিবরিল আমিন কয়, হুজুর আযান তো আজকে আরশ মারলে উঠে নাই। নবী কয়, সাহাবীরা আমার আযান দিছে বলে একজন আযান, একটা ফজরের আযান কয়জন দিছে? কয় হুজুর আমি দিছি, ওকে আমি দিছি, ওকে আমি দিছি। আয়া দেখি কেউ পায় নাই, বেলা তো ঠিক আছে আযান দিছি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো
আজকে রাতে মানুষ মরলে ওঠে নাই, তাড়াতাড়ি দেন গো আজান নবী, আর দেরি করেন না। আমার নবী কান সাহাবীরা রে, একটা আজান কত মানুষ দিয়েছে, এত বড় দিছ না রে, না আজান যে তোর মরলে ওঠে নাই। বেলাল রে জলদি দে রে, আজান জলদি দে। বেলালের হাত ধরে নবীজি বললেন, বেলাল আজ থেকে দ্বিতীয় কেউ নয়, আজ থেকে আমার মসজিদের একমাত্র আজান দিবে আমার বেলাল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একদম স্বীকৃত ইমাম হয়ে গেল, পারমেন্ট। এতদিন ছিল মাস্টার রুলে চাকরি করছে, এইবার একদম পুরো সাকসেস। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, এই যে একটু আগে করাইলেন আমার দেবার, এটা করাইবেন কেন? আমার বাজার বেলাল নবীজি ইন্তেকাল করলেন, বেশি দূরে যাব না। নবীজি কিছুদিন পরে ইন্তেকাল করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পানি ছিটানোর দায়িত্ব ছিলেন। কি ছিটানোর দায়িত্ব? পানি ছিটানোর দায়িত্ব ছিল হযরতে বেলাল। নবীজিকে রওজার মধ্যে রাখলেন। আমার নবীজি এইভাবে, আমাদের দেশে মৌলবীরা তো নবীর মিলাদ নাজায়েজ বেদাত বলে, বড় আশ্চর্য হয়ে যায়। মৌলবী সাহেব, আমার নবী জানাজা কিরা পড়ছিল? তোমরা যে 500-600 মানুষ এক জায়গায় নিয়ে মুনাজাত জানাজার নামাজ পড়ো, আর ফতোয়া দাও মিলাদ জায়েজ নাই, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। কই থেকে ফতোয়া পাইলাম? নবীজির জানাজা কিরা পড়ছিল? তুমি যে গ্রাম ভরে মাইকিং করে, হ্যালো অমুক সাহেব ইন্তেকাল করেছে, আসেন তাড়াতাড়ি জানাজা, কথা বুঝছেন? কয় কথা কইলেন, অমুক মোল্লা সাহেব অমুক রাতে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা আজ বিলা 4টার সময় সংগঠিত। কি হবে? কি হবে? কি হইব? জানাজা অনুষ্ঠিত হইব, সংগঠিত না, অনুষ্ঠিত হইবে। আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আয়ে পড়বেন। আয়া দেখে সব হারামখোর, হালালজাদা, হারামজাদা সবগুলো লাইনে দাঁড়ায় দাঁড়ায় জানাজা পড়ে। জোরে কোন ঠিক কিনা? এই জানাজার নামাজের দোয়া জানে না, নিয়ত জানে না, নিজেও ফাঁকি দিল, অন্যরও ফাঁকে ফেলাল। কারণ নামাজের ভিতরে ইমাম সাহেব বলে ইতিদাতুল বেজালি, ইমাম যা করে করুক। যখন জানাজায় যাবেন, ইমাম সাহেব যে 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 দোয়া দুরূদ পড়বো, আপনারও সেই দোয়া দুরূদ পড়বো। ইমাম সাহেব যে নিয়ত, আপনারও সেই নিয়ত। ইমাম সাহেবের যে দুরূদ, আপনারও সেই দুরূদ। ইমাম সাহেবের যে সানা, আপনারও সেই সানা। ইমাম সাহেবের যে দোয়া, আপনারও সেই দোয়া। বুবার দলেরা বয়া বয়া আছে। আরে চোরের বাচ্চা চোর, নিজে ফাঁকি দিলি, নিজে ফাঁকি দিলি, নিজে ফাঁকি দিস না, কারণ নিজে ফাঁকে পড়ছিস। এই জন্য জানাজা আর নামাজের নিয়ম কারণ শিখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? লোক দেখাইছে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কাতারে দেখা যায় 15 জন নিয়ত পারে না, দোয়া পারে না। জোরে কোন ঠিক কিনা? আবার একটু দোয়া করবো, কয় হবে না রে, কপাল পোড়া। কথা বলেন কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? দলিল কত হাজার আছে শুনবেন। আল্লাহ এ যদি বলি সুরা বলা শুরু করি, শেষ হবে। এ সমস্ত মৌলবীদের কষ্ট দিতে চাই না যে একটু দোয়া করবো, তাও দোয়া হয়ে গেছে, দোয়া তো পারাই না। যেটা বলেন ঠিক কিনা? ফাঁকি নিজে দিল, ফাঁকি করে দিল না ফাঁকে পড়লো? ফাঁকে পড়লো, ফাঁকে পড়লো। আমার বাবারা, নবীজির রওজা মুবারকে শোয়া বেলাল বলে, আমি আর এখানে নাই, কারণ আমার আজান কে শুনবে, আমি নবীজির বিরহ বেদনা সহ্য করতে পারবো না। নবীজিকে শোয়ানোর পর বেলাল চলে গেল। 6 মাস পরে নবীজি ডাকতেছে, বেলাল তুই না আমাকে না দেখে থাকতে পারতি না? তুই তো আমাকে ভালোবাসতি, আমিও তোকে ভালোবাসতাম। 6টা মাস পার হয়ে গেল, তুই যে বেলাল আমাকে দেখতে আসলি না? বেলাল পরের দিন ফজরের নামাজ পড়ে বলে, ও আমার মুসল্লিরা, আমি আর থাকতে পারবো না, আমার নবী ডাকছে, আমার নবী ডাকছে। বেলাল চলে আসলো, নবীজির রওজা মুবারকে এসে জিয়ারত করে কাঁদতে লাগলেন। নবীজিকে দেখে, আমার বেলালকে দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসে, বেলাল আইছে, বেলাল আইছে, তাড়াতাড়ি আইও। বেলাল আইছে, কারণ আমার হযরতে বেলাল আজান দিলে নবী দূরে থাকতো না, নবীজি যে জামাতে হাজির হতো। আর আমরা আজান দিলে টিভি মসজিদ দিয়া আর জুড়ে দিই, আজান দিলে দরজা বন্ধ করে দিই, আজান দিলে মাঠে চলে যায় কাজে। আজান দেয় মুয়াজ্জিনে যে আয়ো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আর আমরা কই মুয়াজ্জিন সাহেব কাজ পায় না, খালি আজান দিচ্ছে। কথা কয় না, কথা কয়। আজান দিলে সাহাবীরা দৌড়ায় মসজিদে যেত, নবীজি নিজে যাইতো। হুসাইন বলে, বেলাল আমার মন বলে তুমি যেহেতু আসছো, নবীজি আইবো, তুমি আজান দাও। বেলাল কয়, না আমি পারবো না, আমি আজান কারে শোনাইবো, আমি আজান দিলে সহ্য করতে পারবো না। আহা, নবীজি বললেন, নবীজির পাগল আশিক বেলাল বলতেছে, তোমরা আমার আজান দিও না, আমি আমার নবীর বিরহ বেদনা সহ্য করতে পারবো না। হুসাইন ডাকতে বলে, বেলাল, বেলাল রে, তুই আজান দে। আমার মন বলে, বেলাল রে, তুমি যেহেতু ফিরে আসছো, নবী আইবো ফিরে রে, তুমি আজান দিলে আমার নবী থাকবে
থাকবো না দূরে রে, আমার নবী আইয়া জামাতে দাঁড়ায় আছে। আমি কতদিন আমার নানু ভাইরে দেখি না, কতদিন আমার নবীরে দেখি না। বেলাল আযান দে, আযান দে। আমার নানা আযান শুনে দূরে থাকতো না, জামাতে চলে আসতো। তুমি আযান দিলে আমার নানা মসজিদে। কি পাগল নবীর জন্য, কি পাগল। বেলালকে অনুরোধ করে বেলাল যখন আযান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বেলাল সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে টপ করে মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহু আকবার। একদিন দুদিন নয়, কয়েকদিন অসুস্থ থেকে রে মুসলমান দুনিয়া থেকে সর্বশেষ বিদায় হয়ে গেলেন নবীর প্রেমে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন হযরত বেলাল। আমরাও যেন নবীর প্রেমে ইশকে দেওয়ানা হইয়া আমল করতে করতে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলো আমিন। আল্লাহ সবাইরে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার দাদু ভাইরা আর আগাবো না আলোচনা, ওরে মা গো 40 বাইজা গেছে, আপনাদের আর দেরি করব না। আমার বাবারা একটু কালেকশনের কথা বলছে, আমার ভাইরা আপনাদের কাছে অনুরোধ করি, কে কি দিয়েছেন জানি না, কি কি লাগবে তাও জানি না, কি কি লাগবে। ও মা গো, মসজিদের জন্য আল্লাহু আকবার, মসজিদটা দরকার আছে কিনা বাবা? যারা মসজিদ কার, এই টিভি বন্ধ করো, এগুলো বন্ধ করো, আমার ভিডিও উঠাবা না এগুলো। ওই যে কথাবার্তা বললে এগুলো আরেকটা মাহফিলে গেলে আমি বলবো না আপনি পাতা মার্কায় ভোট দেন, বলবো না আপনি গোলাপ মার্কায় ভোট দেন, বলবো না আপনি ওই লাঙ্গল গড়িতে হাট দেন। কারণ আপনার এলাকায় যাকে ভোট দিলে উন্নয়ন হবে, যাকে ভোট দিলে সমাজের উন্নয়ন হবে, যাকে ভোট দিলে শান্তি পাবেন, যাকে যার সঙ্গে চললে শান্তি ফিরে পাবেন তার সাথে চলবেন। হানাহানি মারামারি নয়, যাকে ভালো লাগে তাকে দিবেন। আমি অনুরোধ করব, কারোর লাগে কেউ মারামারি হাঙ্গামি করবেন না। কারণ সকালবেলা মুখ দেখবেন আপনি, আমি এসে একটা কথা বলে মারামারি বাধাই দিয়ে যাব, হট্টগোল করে দিয়ে যাব, আপনার আগামীকাল তো আপনারাই বাস করবেন। আল্লাহ আমার ভাই কত দিচ্ছেন? 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন 1500 মারহাবা বলো, মারহাবা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনার জানাজায় আমি কিন্তু শরীক হব না, মাগুরা থেকে আসতে আমার ভাই হবে, আরেকজন হবে। এই জন্য ভাই ভাই মিলে থাকবেন, কেউ হানাহানি মারামারি করবেন না। সুন্নিয়াতের হাতিয়ার আমার ভাইজান, ওনাকে আপনারা সদা সর্বদাই পাশে পাবেন। সারসিনা মাদ্রাসা থেকে লেখাপড়া করছে, একজন সুন্নিয়াত, যে কাটটা যেখানে মিলাদ কিয়াম করতে করতে পা ব্যথা হয়ে যায়। সারসিনা দরবারে আপনার ওই মিলাদ কিয়াম করতে করতে কিয়াম করতে করতে অনেক সময় পা ব্যথা হয়ে যায়। আমার কাছে যদি কেউ দিতে চান আপনারা নিয়ে আসেন, আপনারা যদি 1500 করে যদি কেউ দিতে চান নিয়ে আসেন, ভিতরে মা বোনেরা আপনারা দিয়ে দেন, ভাইয়েরা আছে তারা দিয়ে দেন। তাবারক আনছেন, এদিকে আসেন। আল্লাহ তুমি কবুল করো। আমার ছোট ভাই উনিও 1500 টাকা, আল্লাহ 2000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, জোরে বলেন মারহাবা। তাবারকটা নিয়ে আসেন। তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি। তাবারক কই? আল্লাহ আব্দুল সালাম ভাই, তাই না? আল্লাহ আল্লাহ। আপনার নাম কই না? হ্যাঁ, বাবারা কেউ খালি হাতে ফিরাই দিবেন না, মসজিদের জন্য টানছে, মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ অনেক টাকা আছে, এর কি মহিলাদের। আল্লাহ তুমি কবুল করো। এই যে আপনারা মসজিদের জন্য খেদমত করেছেন, আমার আগের বক্তা দিচ্ছে, আপনারাও কিছু দিতেছেন। আপনাদের কাছে জোরাজুরি নাই, মেম্বার সাহেব আপনাদের কাছে চাইছে, কাউন্সিলর সাহেব সবসময় চাইছে, আপনারা যেটা পারবেন সেটা দিবেন, ইমানি খেদমতটা দিবেন মসজিদের জন্য, আপনাদের মাহফিলের জন্য চাই নাই, মসজিদের জন্য খেদমত দিলে। এই তাবারক নিয়ে আসেন যায়। তাবারক কি মুনাজাতের ভিতর দিবেন না তার আগে পরে দিবেন? তাবারক তো কই, তাবারক তো আসে নাই। তাবারক দেওয়ার আনার আগে তাবারকটা আমার সাথে নিয়ে আসেন, আগে আমার দেখান। এই তাবারক নিয়ে এসো। বেশি কথা বলে রে, বোঝে না তো, তাও বোঝে না। তাবারক নিয়ে আসেন, তাবারক প্রতি লাইনে লাইনে বস্তা নিয়ে দিতে পারেন। তাবারক নিয়ে আসেন, মঞ্চের সামনে নিয়ে আসেন, হুজুরের সামনে নিয়ে আসেন তাবারক। যারা আল্লাহ রাস্তা আল্লাহর ঘর মসজিদে দান করতে ইচ্ছুক, হুজুরের হাতে দেন, সশরীরে এসে উপস্থিত হয়ে দিতে পারবেন, বাকি কেউ দিতে পারবেন, নাম লেখাতে পারবেন। মসজিদের জন্য আমাদের কাউন্সিলর সাহেব আপনার নিজের জন্য চাই নাই, মসজিদের জন্য চেয়েছে, আপনারা মসজিদের জন্য দান করেন। কেউ খালি হাতে ফেরার চেষ্টা করবেন না। তাবারক আইছে,
করিম তাবারকের বস্তা হুজুরের সামনে নিয়ে আসেন, খুব দ্রুত। যারা ভলান্টিয়ার বাইরে আছেন অতি তাড়াতাড়ি তাবারক নিয়ে আসেন। তাবারকটা কারোর হাতের পর দিবেন না, তাবারকটা কারোর হাতের পর দিবেন না, তাবারকটা সামনে রেখে যাবেন। যারা তাবারক পাবেন না বসে থাকবেন, আপনাদের তাবারক দেওয়া হবে। যদি তাই আল্লাহ বাসায় রাখে আপনাদের তাবারক ইনশাআল্লাহ যার যার পৌঁছে যাবে। যদি না থাকে তো কপাল, সেটা ভিন্ন ব্যাপার। দোয়ায় আমরা শরীক হব। সারাদিন শ্রম দিছি, পারিশ্রমিক নেব। জোরে বলেন ঠিক কিনা? সবাই একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে আল্লাহ এক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। একটা কথা শুনেন, এই আপনারা যারা পাশে থাকবেন খেয়াল করবেন, তাবারক যখন আসবে প্রতি কাতারে কাতারে দিয়ে দেবেন, কাতারে কাতারে দিয়ে দেবেন। সবাই তাবারক শুরু করে দেবেন দিয়ে, আইনে বসে থাকবেন না। তাবারক আসার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ করে শুরু করবেন। একজন দুইজন, একজন এক বাস্তায় দুইজন করে থাকবেন, এক বাস্তায় দুইজন করে থাকবেন। এই বাস থেকে একজন নেবেন, ওই বাস থেকে একজন নেবেন, ওই বাস থেকে একজন নেবেন। এরা মাঝে মাঝে দাঁড়ান, এই দিকে দাও, এই দিকে দাও, এই দিকে দাও, তুমি এই দিকে দাও, হ্যাঁ ওই দিকে দাও, দিয়ে দিয়ে চলে আসবা। দাঁড়াও, হ্যাঁ ওই দিকে দাঁড়াও, ওই দিকে দাঁড়ান, মুরব্বি দাঁড়ান, ওই দিকে দাঁড়ান, ওই দিকে দাঁড়ান। কই এই কয়জন আর কই? দাঁড়াও, ওই দিকে দাঁড়াও, দাঁড়াও, লাভ 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 অনেক লাভ, হ্যাঁ অনেক লাভ। আরেকজনের কাছে চলে আসেন, আরেকজনের পাশে চলে আসেন, আরেকজন চলে আসেন। বিসমিল্লাহ করে শুরু করেন। তারপর বিসমিল্লাহ, কেউ ওজনে না পাওয়া হয় না, সবার জন্য দিয়ে দিবেন। জীবনের পঞ্জীভূত গণের কথা মনে করিয়া মাবুদের দরবারে বলুন আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে আবার বলে আল্লাহুম্মা আমিন। মাবুদ আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আল্লাহ বারিয়া জামে মসজিদ, আল্লাহ কবরস্থানের উন্নয়ন প্রকল্পে 12তম বাৎসরিক ইসলে সব এই জান্নাতের বাগানে তোর পাগলেরা এখনো রাত্রে বসে বসে কান্দে। আল্লাহ জানি না কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত। আল্লাহ আজকের এই মাহফিলের ভুলটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া আর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও দয়া করে মায়া করে নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন শাহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদাত বরণ করল, শাহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছায়া দিও। সত্তরিকার ইমাম চাত্তরিকার পীর মাসে কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ কালন্দর রহমাতুল্লাহ শাহজালাল শাহ পরম জনায়েত বুগদাদি
तमाम पृथिवीर मध्य जत हक्कानी वली अल्लाह एनायतपुरेर जमीने शम्भुगंजेर जमीने अल्लाह दया करे शेरपुरेर जमीने जी जिखाने शुए आছেন प्रत्येकेर रोहे मुबारके गोलामदेर तरफ थेके सब नजर पौঁছায়া दाও अल्लाह अल्लाह আমরা যারা আমিন আমিন করতেছি গো মাবুদ মাওলা আল্লাহ আমাদের কার জন্য মা নাই কার জন্য বাবা নাই আল্লাহ মা বাবার পাগলেরা কান্দে এমন এতিম হইলাম মা ঘরে নাই বাবা ঘরে নাই মায়ের মতো দুঃখী আর কেউ নাই বাবার মতো বান্ধব কেউ নেই আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ दादा दादी नाना नानी शशुर शाशुड़ी आपनजन गोष्ठी गोष्ठी आत्मस्वजन परिवार परिजन जी जिखाने शुए आछे प्रत्येकेर कबरखाना जान्नातेर बागान बानिये दाओ आल्लाह आमादेर छेले मेये जारा लेखापড়া करेছেন शक्ति बानाया दाओ আমাদের ছেলে মেয়ে যারা বিদেশের মাটিতে আছে সেই সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা বিবাহ উপযুক্ত হয়ে গেছে সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের যাদের সুসন্তান নাই সুসন্তান দান করো আল্লাহ দয়া করে মায়া করে মাবুদ গোলাম আউলিয়া আল্লাহ দয়া করে মায়া করে কাউন্সিলর 1 নং ওয়ার্ড আল্লাহ আল্লাহ পরাপর শুভ আমার ভাই বড় আশিক মানুষ তোমার দরবারে তো অভাব নাই আল্লাহ তাকে একটা সুসন্তান দান করে দাও রে আল্লাহ আল্লাহ এই পাগলের ফরিয়াদ তুমি কবুল করে নাও আমার ভাইকে তুমি একটা সন্তান দান করো গো আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আমাদের মধ্যে যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও আল্লাহ যারা মিথ্যা মামলা আছে মামলা খারিজ করে দাও আল্লাহ আমার দেশকে তুমি রক্ষা করো স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল শহীদানদের পাক আত্মায় সব নজর পৌঁছায়া দাও আল্লাহ আমার দেশের সরকারি দল বিরোধী দলের মধ্যে ঐক্য করে দাও আমার দেশের জনগণের উপরে তুমি খাস রহমত দান করো আল্লাহ আমার দেশের উপরে তুমি রহমতের চাদর বিছায়া দাও আমার দেশের জনগণের উপর আল্লাহ মুখে হাসি ফুটায়া দাও আল্লাহ অনেক দুঃখী মানুষ তুমি দুঃখ মোচন করে দাও যে যে নিতে হাত পেতেছে তুমি কবুল করে নাও আল্লাহ খাস করে মাবুদ গোলাম রব্বানি ভাই দোয়া চেয়েছে আল্লাহ তার বাবার জন্য মায়ের জন্য আল্লাহ কামিয়াব করো গো আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিল খানা আমার ভাইরা যারা যাদের প্রচেষ্টায় সুন্দর একখানা জান্নাতের বাগান হলো আল্লাহ এই বাগানে যারা টাকা দিয়া শ্রম দিয়া ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করলো সবার খেদমত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ পর্দারের মা বোনেরা যারা হাত পেতে কান্দে আবার মা বোনদের কবুল করে নাও মা বোনদের মনের বাসনা পুরো করে দাও আল্লাহ অনেক জাকের ভাইয়েরা হাত পেতেছে তাদের কবুল করে নাও আল্লাহ বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র বিশ্বর শরীফ 2024 সাল আল্লাহ 17 18 19 20 আমরা এখান থেকে যে জাকের ভাইয়েরা দাঁড়াই সবাইকে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ আমাদের হিংসা নেওয়া দূর করে দাও আল্লাহ আমাদের সিনা থেকে গুনাহ উঠায় দাও আল্লাহ পাক সালার কোন ভাইরা এই মাহফিলে যারা খেদমত করলো ক্যামেরাম্যান মিডিয়ার ভাইরা আল্লাহ আল্লাহ মাইকালা ভাই সবাইকে তুমি আল্লাহ সবার খেদমত তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা ও মাবুদ
কান্দি রে। জীবনে কত দোয়া করলাম, কবুল হইছে কি হই নাই জানি নাই। আজকে আমাদের ফিরাই দিও না, আজকে আমাদের খালিয়াতে বিদায় করে দিও না আল্লাহ। ও আমার আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের ক্ষমা করে দাও। এই সুন্নি জামাত সুন্নি মত সবাইকে বুঝার তৌফিক দান করে দাও আল্লাহ। যেদিন মালাকুল মউত পাঠায় দিবা, ওই মালাকুল মউতের চেহারা দেখার আগে নবীজির চেহারা মুবারক আয়না বানায়া দিও, আর জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।